তুমি যেই হও না কেন, ধনী বা গরিব, শক্তিশালী বা দুর্বল, একটাই সত্য সবকিছুকে গিলে খায়, মৃত্যু। আজ তুমি হাসছ, খেলছ, টাকা গুনছ, নাম কামাচ্ছ, কিন্তু শোনো, একদিন তুমি থাকবে না। ওশো বলেছেন, যে জন্মেছে তার মৃত্যুর চুক্তি সই হয়ে গেছে। এটাই হলো একমাত্র সত্য, যেটা কেউ পাল্টাতে পারবে না। এখন যদি তুমি এই ভিডিও স্কিপ করো, তুমি হারাবে জীবনের সবচেয়ে গভীর সত্য। তাই মন দিয়ে শোনো, কেন মৃত্যুর কথা ভাবা জরুরি। বন্ধু, আমরা সবাই এক দৌড়ে আছি। কেউ টাকা চাইছে, কেউ খ্যাতি, কেউ প্রেম, কেউ শক্তি, কিন্তু একটা প্রশ্ন করো, এই দৌড়ের শেষ কোথায়? শেষ হলো মৃত্যু। তুমি যত বড় বাড়ি বানাও, শেষমেশ কফিনের সাইজ সেই একটাই। তুমি যত দামি গাড়ি কিনো, মৃত্যুর গাড়ি একটাই, চুপচাপ, সোজা শ্মশান পর্যন্ত। ওশো বলেছেন, মৃত্যুকে যারা ভুলে যায় তারা আসলে জীবনের মর্ম ভুলে যায়, আর যারা মৃত্যুর কথা মনে রাখে তারাই সত্যিকারের জীবনকে উপভোগ করতে পারে। তাই আজ আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এক মুহূর্ত থামো, চোখ বন্ধ করো, ভাবো, যদি আজ রাতেই তুমি মারা যাও তাহলে কি হবে? ভয় নয়, জাগরণ। তুমি হয়তো ভাবছো, আরে এত নেগেটিভ কেন? মৃত্যু নিয়ে কথা বললে তো ভয় লাগে। না বন্ধু, এটা ভয়ের কথা নয়, এটা হলো জাগরণের কথা। ভাবো তো, যদি মৃত্যু নিশ্চিত হয়, তাহলে তুমি কি এখনো ছোট ছোট ঝগড়া নিয়ে মাথা ঘামাবে? তুমি কি এখনো অন্যের কথায় ভেঙে পড়বে? তুমি কি এখনো কালকের জন্য সবকিছু ফেলে রাখবে? না, কারণ তুমি বুঝবে, আমার হাতে শুধু আজকের দিনটাই আছে। ওশো বলেছেন, যে মানুষ মৃত্যু মেনে নেয় সে আজকের মুহূর্তে বাঁচতে শেখে, আর যে আজকে বাঁচতে শেখে তার জীবনই পরিপূর্ণ হয়। বাস্তবতার মুখোমুখি হও। এখন একটু রিয়েলিটিতে আসি। আমরা সবাই জানি একদিন মরব, কিন্তু সত্যিটা এভাবে এড়িয়ে চলি যেন এটা অন্য কারো জন্য, যেন মৃত্যু হলো প্রতিবেশীর বাড়ির ঘটনা, আমার জীবনে ঘটবে না। কিন্তু শোনো, আজ হাসপাতালের বেডে যে শুয়ে আছে সেও গতকাল তোমার মতো হাঁটছিল, হাসছিল। আজ শ্মশানে যে দেহটা আগুনে জ্বলছে সেও কয়েকদিন আগেই ফেসবুকে ছবি পোস্ট করেছিল। জীবন হলো বুদবুদের মতো, এক মুহূর্তে ফেটে গেলেই সব শেষ। এটাই হলো বাস্তবতা। কিন্তু এই বাস্তবতাই যদি তুমি মেনে নাও, তবে তুমি ভেতর থেকে বদলে যাবে। দর্শনশাস্ত্রের স্পর্শ। ভারতের ঋষিরা বলেছেন, মৃত্যুই হলো জীবনের শিক্ষক। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে, মৃত্যু নিয়ে ধ্যান করো, কারণ মৃত্যুর ধ্যান করলে অহংকার গলে যায়, লোভ ভেঙে যায়, হিংসা মিলিয়ে যায়। গীতা বলছে, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মরেছে তার আবার জন্ম নিশ্চিত। অর্থাৎ মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন শুরু। ওশো এই দর্শনকে সহজ করে বলেছেন, মৃত্যু হলো জীবনের সর্বোচ্চ শিখর। যদি তুমি সচেতনভাবে মৃত্যুতে প্রবেশ করো, তবে তুমি অমরত্বকে স্পর্শ করবে। বন্ধু, ভাবো তো, যদি তোমার হাতে মাত্র 24 ঘন্টা সময় থাকে, তাহলে তুমি কি করবে? তুমি কি তখনও অফিসের ফাইল বানাবে? তুমি কি তখনও টাকা জমাতে ব্যস্ত হবে? তুমি কি তখনও হিংসা অভিমান নিয়ে জ্বলবে? না, তুমি দৌড়ে চলে যাবে তোমার প্রিয়জনদের কাছে। তুমি জড়িয়ে ধরবে মাকে। তুমি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে যাকে কষ্ট দিয়েছ। তুমি হাসতে হাসতে বিদায় নেবে যাদের ভালোবেসেছ। এটাই তো প্রমাণ আমরা আসলে ভালোবাসার জন্য বাঁচি। আর মৃত্যুই আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা ছাড়া আর কিছুই আসল নয়। এখন যদি তুমি ভাবো, ওকে আমি বুঝেছি, সবাই মরবে, না, শুধু বোঝা না, ফিল করতে হবে। মৃত্যুর সত্য যদি তুমি বুকের ভেতর ঢুকিয়ে নিতে পারো, তাহলে তুমি আজ থেকেই বদলে যাবে। তুমি আর সময় নষ্ট করবে না, তুমি আর হেট করবে না, তুমি আর কালকে বলবে না, তুমি বলবে আজকেই। কারণ তুমি জানো, সময় সীমিত, জীবন ছোট, মৃত্যু নিশ্চিত। মৃত্যুকে ভয় নয়, বন্ধু বানাও। তুমি যদি মৃত্যুকে ভয় পাও, তবে তুমি পুরো জীবনটাই ভয় কাটাবে। কিন্তু যদি মৃত্যুকে বন্ধু বানাও, তবে তুমি এমন স্বাধীন হবে যেরকম স্বাধীনতার স্বপ্ন দেখোনি। ওশো বলেছেন, মৃত্যু হলো শেষ শত্রু নয়, বরং শেষ শিক্ষক। মৃত্যু থেকে পালানো যায় না। বন্ধু, ভাবো তো, তুমি পাহাড়ে চড়ছ, শ্বাস কষ্ট হচ্ছে, তুমি ভাবছো এবার বাঁচব না, তবুও কি মৃত্যু এড়াতে পারছো না?
তুমি হাসপাতালে সব আধুনিক মেশিন ব্যবহার করছো, কিন্তু ডাক্তার শেষমেশ হাত তুলে বলে, আমরা আর কিছু করতে পারবো না। তাহলে সত্যিটা স্পষ্ট, মৃত্যু হলো এমন এক দরজা যেটা দিয়ে সবাইকেই হেঁটে যেতে হবে। কেউ রাজা, কেউ ভিখারি, কেউ সাধু, কেউ পাপী, কারো জন্য সেই দরজা আলাদা নয়। ওশো বলেছেন, মৃত্যুকে অস্বীকার করো না। অস্বীকার করলে তুমি শুধু অন্ধকারে বাঁচবে, বরং তাকে স্বীকার করো, তার দিকে তাকাও। তখনই তুমি জীবনের আলো দেখবে। মৃত্যুকে বন্ধু ভাবার মানে কি? মৃত্যুকে বন্ধু মানে ভয় হারানো। বন্ধু মানে যার সঙ্গে তুমি খোলাখুলি কথা বলতে পারো, যার সামনে মুখোশ খুলে আসল তুমি হতে পারো। ঠিক তেমনি যখন তুমি মৃত্যুকে বন্ধু ভাবো, তখন তোমার সব মুখোশ ভেঙে যায়। তখন তুমি সত্যিকারের সৎ হয়ে ওঠো। তখন তুমি জানো তোমার সময় সীমিত, তাই প্রতিটা মুহূর্তকে পূর্ণভাবে বাঁচতে হবে। একবার ভাবো, যদি মৃত্যুই বন্ধু হয়, তবে কি তুমি আজকের দিনটা হেট, জেলাসি, ইগোতে নষ্ট করবে? না, তুমি হাসতে শিখবে, ক্ষমা করতে শিখবে, ভালোবাসতে শিখবে। রিয়েল লাইফ উদাহরণ ধরো স্টিভ জবস। তিনি একবার বলেছিলেন, মৃত্যুকে মনে রাখা হলো জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। কারণ যখনই তিনি মৃত্যুর কথা ভাবতেন, তখন ছোটখাটো চিন্তা, ভয় সব উধাও হয়ে যেত। গৌতম বুদ্ধ একদিন শ্মশান দেখে জেগে উঠেছিলেন। তিনি দেখলেন একদিন সব শেষ হয়ে যাবে। তখন তিনি ঠিক করলেন, আমাকে সত্য খুঁজতে হবে। সেই থেকে তিনি সাধনা শুরু করলেন। আর ওশো, তিনি বলেছিলেন, আমি প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। যখন মৃত্যু আসবে, আমি তাকে আলিঙ্গন করব। বন্ধু, ভাবো তো, আমরা যদি প্রতিদিন এই মানসিকতায় বাঁচতে শিখি, তাহলে আমাদের জীবন কতটা ফ্রি হয়ে যাবে। জীবনের উদ্দেশ্য কি? এখন প্রশ্ন আসে, যদি মৃত্যু অবশ্যম্ভাবী হয়, তাহলে জীবনের উদ্দেশ্য কি? ওশো বলেন, জীবনের উদ্দেশ্য কোনো বড় লক্ষ্য নয়। জীবনের উদ্দেশ্য হলো এখনকার মুহূর্তকে সম্পূর্ণভাবে বাঁচা। তুমি যদি খাও, তবে এমনভাবে খাও যেন এটাই তোমার শেষ খাবার। তুমি যদি ভালোবাসো, তবে এমনভাবে ভালোবাসো যেন এটাই তোমার শেষ মুহূর্ত। তুমি যদি শ্বাস নাও, তবে এমনভাবে নাও যেন এটাই শেষ শ্বাস। কারণ কে জানে, হয়তো এটাই সত্যি তোমার শেষ দিন। মৃত্যুকে মনে রাখার প্র্যাকটিস। এখন শোনো, একটা এক্সপেরিমেন্ট দিচ্ছি। আজ রাত ঘুমানোর আগে 5 মিনিট সময় বের করো। চোখ বন্ধ করো। ভাবো তুমি শুয়ে আছো আর তোমার চারপাশে সবাই কাঁদছে। ভাবো ডাক্তার বলেছে এটাই শেষ রাত। কেমন লাগবে? কি করতে চাইবে? কাকে দেখতে চাইবে? কাকে ফোন করতে চাইবে? এই ধ্যান করলে তোমার ভিতর কাঁপন ধরবে, আর এই কাঁপনই তোমাকে সত্যিকারের জীবিত বানাবে। ওশো বলেছেন, মৃত্যুকে ধ্যান করো, তাহলেই তুমি জীবনের গভীরতা বুঝবে। এখন ভাবো, তুমি যদি জানো আগামীকালই তোমার মৃত্যু হবে, তাহলে আজ তুমি কেমনভাবে বাঁচবে? তুমি কি এখনও ফোন স্ক্রোল করে সময় নষ্ট করবে? তুমি কি এখনও সেই পুরনো অভিমান ধরে রাখবে? তুমি কি এখনও হেটারদের নিয়ে মাথা ঘামাবে? না, তুমি দৌড়ে বেরিয়ে পড়বে, কাউকে হাত করবে, কাউকে ভালোবাসা বলবে, কারো চোখের জল মুছে দেবে। এটাই হলো জীবন। আর মৃত্যুই আমাদের শেখায় এই মুহূর্তটাই আসল। মৃত্যুর পরেও জীবন আছে। তুমি ভেবেছ মৃত্যু মানেই শেষ। না বন্ধু, এ তো মাত্র শুরু। ওশো বলেছেন, মৃত্যু হলো এক দরজা, যার ওপারে আছে এক নতুন ভোর। যে ভয় পায় সে মৃত্যুকে শেষ দেখে, যে সচেতন সে মৃত্যুকে শুরু দেখে। মৃত্যু মানে কি শেষ? বন্ধু, একটা প্রশ্ন করো, যখন ফুল মরে যায়, তখন কি সত্যি ফুল শেষ হয়ে যায়? না, ফুল শুকিয়ে মাটিতে মিশে যায়, আর সেই মাটিতেই জন্ম নেয় নতুন গাছ, নতুন ফুল। ঠিক তেমনি আমাদের শরীর মরে যায়, কিন্তু আমাদের চেতনা, আমাদের আত্মা কোথাও মিলিয়ে যায় না। ওশো বলেছেন, শরীর হলো জামার মতো। জামা পুরনো হলে আমরা বদলাই, শরীর পুরনো হলে প্রকৃতি বদলায়। কিন্তু আমরা যারা ভিতরে আছি, আমরা অমর। হিন্দু দর্শনে বলা হয়েছে, জন্ম মৃত্যু হলো এক চক্র। যা শুরু হয়েছে তা শেষ হবে, আর যা শেষ হয়েছে তা আবার শুরু হবে। গীতা বলছে, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। বৌদ্ধ দর্শনও বলে, মৃত্যুর পর চেতনা নতুন রূপ নেয়। আর ওশো, তিনি বলেছেন, তুমি যদি মৃত্যুর মুহূর্তে সচেতন থাকো,
তবে তুমি শুধু শরীর ছেড়ে যাবে, আর তোমার ভিতরের সত্তা মুক্ত আকাশের মতো হয়ে যাবে। কেন মৃত্যু আমাদের বদলায়? মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় শখ। যে মানুষ অহংকার করে, মৃত্যু তাকে শেখায় সব শেষ হয়ে যাবে। যে মানুষ লোভে অন্ধ, মৃত্যু তাকে বলে কিছুই সঙ্গে নেওয়া যাবে না। যে মানুষ ঘৃণা করে, মৃত্যু তাকে মনে করিয়ে দেয় ভালোবাসা ছাড়া আর কিছু টিকে না। এজন্যই অনেক মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে বদলে যায়। কেউ হঠাৎ করেই খুব কৃতজ্ঞ হয়ে ওঠে, কেউ হঠাৎ করেই সব ক্ষমা করে দেয়, কেউ হঠাৎ করেই নতুনভাবে বাঁচতে শুরু করে। মৃত্যু হলো এক্স-রে মেশিন। এটা আমাদের ভেতরের আসল রূপ দেখিয়ে দেয়। ওশোর শিক্ষা, মৃত্যুর ধ্যান। ওশো বলেছেন, মৃত্যু হলো সর্বোচ্চ ধ্যান। যদি তুমি মৃত্যুর কথা ভাবতে পারো সচেতনভাবে, তবে তুমি আর কোনো ভয় পাবে না। তুমি বসো, চোখ বন্ধ করো, ভাবো শরীর ধীরে ধীরে থেমে যাচ্ছে, শ্বাস ছোট হয়ে আসছে, হৃৎপিণ্ড থেমে যাচ্ছে, কিন্তু খেয়াল করো ভেতরে তুমি আছো, তুমি অনুভব করছো, চেতনা এখনো জীবিত। এটাই হলো সত্য। শরীর যাবে, কিন্তু তুমি থাকবে। বন্ধু, একবার ভাবো তো, যদি তুমি নিশ্চিত জানতে পারো মৃত্যু হলো শেষ নয়, বরং এক যাত্রার শুরু, তাহলে তুমি আজকের জীবনটা কেমনভাবে বাঁচবে? তুমি আর ভয় পাবে না। তুমি আর কালকের জন্য সব ফেলে রাখবে না। তুমি বুঝবে প্রতিটা দিনই এক উপহার। ওশো বলেছেন, মৃত্যুর ছায়া যদি তোমার সাথে থাকে, তবে তুমি জীবনের প্রতিটা রং উপভোগ করবে। তুমি সূর্যোদয়কে অন্য চোখে দেখবে, তুমি বন্ধুর হাসিকে অন্যভাবে অনুভব করবে, তুমি প্রেমকে পূর্ণভাবে বাঁচবে। কারণ তুমি জানো সবই একদিন মুছে যাবে। তাই মুছে যাওয়ার আগে সবকিছুকে জোরে জড়িয়ে ধরো। মৃত্যু মানেই গেম ওভার না, এটা হলো নেক্সট লেভেল। মৃত্যু মানেই শেষ না, এটা হলো ট্রান্সফার, এক শরীর থেকে আরেক যাত্রা। মৃত্যু মানেই অন্ধকার না, এটা হলো দরজা, আর দরজার ওপাশে আলো। তাহলে তুমি কি করবে? তুমি কি ছোট ছোট চিন্তায় ডুবে থাকবে? তুমি কি এখনো বলবে কাল করব? তুমি কি এখনো সেই একই পুরনো ভয়ে আটকে থাকবে? না, তুমি আজ থেকেই বদলে যাবে। তুমি আজ থেকেই বাঁচা শুরু করবে। তুমি আজ থেকেই মৃত্যুকে বন্ধু মানবে। কারণ তুমি জানো, যে মৃত্যু মেনে নেয় সেই জীবনকে জিতে নেয়। যে মৃত্যু ভয় পায় সে কখনো সত্যিকারের বাঁচতে পারে না। আর যে মৃত্যু মেনে নেয় সে হয়ে যায় স্বাধীন, অদম্য, অমর। ওশো বলেছেন, মৃত্যু হলো জীবনের শেষ শত্রু নয়, বরং জীবনের সর্বোচ্চ উৎসব, মৃত্যুর ভয় ভাঙার উপায়। বন্ধু, মৃত্যুকে নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ভয়। আমরা ভয় পাই কারণ আমরা জানি না মৃত্যুর পর কি আছে। আমরা ভয় পাই কারণ আমরা সবকিছু হারানোর চিন্তা করি। আমরা ভয় পাই কারণ আমরা এখনো পুরোপুরি বাঁচিনি। ওশো বলেছেন, মৃত্যুকে ভয় পেও না। ভয় কেবল তাদেরই হয় যারা সত্যিকারভাবে বাঁচে না। যে মানুষ পূর্ণভাবে বাঁচে তার কাছে মৃত্যু কেবল আরেকটি অভিযান। তাই মৃত্যুর ভয় ভাঙতে চাইলে আজ থেকেই পূর্ণভাবে বাঁচো। আজ থেকেই সবকিছু উপভোগ করো। আজ থেকেই ভালোবাসো, ক্ষমা করো, মুক্ত থাকো। ভাবো তো, প্রতিদিন সকালে ঘুম ভাঙছে, এটাই কত বড় উপহার। তোমার শ্বাস চলছে, হৃৎপিণ্ড চলছে, এটা কি কম অলৌকিক কিছু? তোমার পরিবার আছে, বন্ধু আছে, ভালোবাসার মানুষ আছে, এটাই তো সম্পদ। আমরা কৃতজ্ঞ হতে ভুলে যাই, কারণ আমরা ভাবি সব কিছু চিরস্থায়ী। কিন্তু যখন মনে রাখি সব একদিন শেষ হবে, তখন কৃতজ্ঞতাই আমাদের ভরিয়ে দেয়। ওশো বলেছেন, যখনই মৃত্যু মনে পড়ে তখনই জীবনকে ধন্যবাদ দাও। কেননা প্রতিটা মুহূর্তই তোমার হাতে ধার হিসেবে এসেছে, ভালোবাসা, মৃত্যুর জয়। বন্ধু, মৃত্যু শুধু একটাই জিনিস নিতে পারে না, সেটা হলো ভালোবাসা। তুমি টাকা রেখে যেতে পারবে না, তুমি বাড়ি রেখে যেতে পারবে না, তুমি নামখ্যাতি রেখে যেতে পারবে না, কিন্তু তুমি রেখে যেতে পারবে তোমার ভালোবাসার ছাপ, তোমার স্পর্শে কারো হৃদয়ে জাগানো আলো, তোমার ক্ষমার মাধ্যমে কারো জীবনে আনা শান্তি। ওশো বলেছেন, ভালোবাসাই হলো একমাত্র অমর জিনিস। তুমি যদি ভালোবাসো তবে মৃত্যু তোমাকে হারাতে পারবে না। ধরো মা তেরেসা, তিনি মৃত্যুর পরেও কোটি মানুষের মনে বেঁচে আছেন। কেন? কারণ তিনি ভালোবাসা ছড়িয়েছিলেন। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, তাদের শরীর নেই, কিন্তু তাদের বাণী,
তাদের কাজ আজও জ্বলছে। এটাই প্রমাণ, ভালোবাসা মৃত্যুর ওপরে যায়। উপনিষদ বলছে, যে আত্মাকে চিনে তার কাছে মৃত্যু নেই। গীতা বলছে, যে ভক্ত ভালোবাসা নিয়ে বাঁচে তার আত্মা মুক্ত হয়। ওশো এই সত্যকে আধুনিক ভাষায় বলেছেন, তুমি যদি মৃত্যুর আগে বাঁচতে শিখো তবে মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। মৃত্যু নিশ্চিত, সময় সীমিত, জীবন একটাই। তাহলে তুমি কি করবে? তুমি কি ভয়ে দিন কাটাবে? তুমি কি কালকের জন্য স্বপ্ন ফেলে রাখবে? তুমি কি এখনো বলবে আরও সময় আছে? না বন্ধু, তুমি আজকেই শুরু করবে। তুমি আজকেই ভালোবাসবে। তুমি আজকেই ক্ষমা করবে। তুমি আজকেই বাঁচবে। কারণ মনে রেখো, মৃত্যু আসবেই, কিন্তু তুমি যদি পূর্ণভাবে বাঁচো তবে মৃত্যু তোমাকে হারাতে পারবে না। তুমি বেঁচে থাকবে তোমার ভালোবাসায়, তোমার কর্মে, তোমার আলোতে। ওশো মৃত্যুকে বলেছিলেন, মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় পার্টি। আমরা জন্মদিনে কেক কাটছি, গান গাইছি, অথচ মৃত্যুদিনে কাঁদছি কেন? যে মৃত্যু বুঝে গেছে সে মৃত্যুকেও হাসিমুখে স্বাগত জানায়। মৃত্যু মানে শেষ নয়, উৎসব। বন্ধু, আমরা জন্মদিনে আনন্দ করি। কেন করি? কারণ নতুন জীবন শুরু হয়। কিন্তু মৃত্যুদিনে কাঁদি কেন? মৃত্যু তো এক নতুন যাত্রা শুরু। মৃত্যু তো এক নতুন দিগন্তে প্রবেশ। ওশো বলেছেন, আমি চাই আমার মৃত্যুর দিন হোক উৎসবের দিন, কারণ আমি ফিরে যাচ্ছি অস্তিত্বের কোলে। ভাবো তো, যদি আমরা মৃত্যুকে উৎসবে রূপান্তর করতে পারি তবে আমাদের ভয় মুছে যাবে। আমাদের হৃদয়ে শুধু কৃতজ্ঞতা থাকবে। আমাদের জীবন হবে এক অবিরাম আনন্দ। জীবনের আলট্রা পাওয়ারফুল শিক্ষা। প্রথম শিক্ষা, সময় সীমিত, তাই প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে বাঁচো। দ্বিতীয় শিক্ষা, ভালোবাসা অমর, তাই ভালোবাসা দাও, ক্ষমা করো, আলো ছড়াও। তৃতীয় শিক্ষা, ভয় হলো মায়া, তুমি যদি মৃত্যুকে মেনে নাও ভয় মিলিয়ে যাবে। চতুর্থ শিক্ষা, আত্মা চিরন্তন, তাই মৃত্যু কেবল দরজা, শেষ নয়। ওশো বলেছেন, যে মানুষ মৃত্যুর শিক্ষা নেয় সেই সত্যিকারের জীবনের মাস্টার। ওশো মৃত্যুর আগে বলেছিলেন, আমি অস্তিত্বের সাথে মিলিত হচ্ছি, কোনো ভয় নেই, শুধু আনন্দ। তিনি মৃত্যুকে স্বাগত জানিয়েছিলেন হাসি মুখে, কারণ তিনি জানতেন মৃত্যু মানে মুক্তি। এটাই হলো তার শিক্ষা আমাদের জন্য। মৃত্যু থেকে পালিও না, মৃত্যুকে গ্রহণ করো, মৃত্যুকে উৎসবে পরিণত করো। বন্ধু, ভাবো তো, যদি তোমার মৃত্যুর দিনটা হয় তোমার সবচেয়ে বড় পার্টি, যদি সবাই কাঁদার বদলে নাচে, গান গায়, হাসে, যদি সবাই বলে সে পূর্ণভাবে বেঁচেছে, এখন সে শান্তিতে যাচ্ছে, কি অসাধারণ হতো, তাই না? কিন্তু সেটা সম্ভব একটাই শর্তে, তুমি যদি আজ থেকেই পূর্ণভাবে বাঁচা শুরু করো। এখন আমি তোমাকে এক চ্যালেঞ্জ দিচ্ছি, আজ রাত ঘুমানোর আগে 3টা কাজ করবে। 1. কৃতজ্ঞতা লিখো, আজকের দিনে যেসব ভালো জিনিস পেয়েছো সেগুলো লিখে ফেলো। 2. ভালোবাসা দাও, কাউকে ফোন করো বা মেসেজ করো, বলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য কৃতজ্ঞ। 3. ভয় ভাঙো, 1 মিনিট চোখ বন্ধ করে ভাবো, যদি আজ তোমার শেষ রাত হয় তাহলে তুমি কিভাবে বাঁচতে চাইবে। যদি তুমি এই 3টা কাজ সত্যি করো তবে তুমি মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে শুরু করবে। আর যদি প্রতিদিন এটা চালিয়ে যাও তবে একদিন তুমি মৃত্যুকেও হাসি মুখে স্বাগত জানাতে পারবে। বন্ধু, মনে রেখো, মৃত্যু নিশ্চিত, জীবন ছোট, সময় সীমিত, কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। তুমি আজ থেকেই পূর্ণভাবে বাঁচতে পারো, তুমি আজ থেকেই ভালোবাসতে পারো, তুমি আজ থেকেই মৃত্যুকে উৎসবে রূপান্তর করতে পারো। ওশো বলেছেন, মৃত্যু ভয় নয়, মুক্তি। মৃত্যু শেষ নয়, শুরু। যদি তুমি পূর্ণভাবে বাঁচো তবে মৃত্যু তোমাকে হারাতে পারবে না। মৃত্যুর সময় তোমার শরীর আসলে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু চেতনা তখনও কিছুক্ষণের জন্য বেঁচে থাকে। বিজ্ঞান বলছে মৃত্যু মানে শুধু দেহের কার্যকলাপ থেমে যাওয়া, আর ওশো বলছেন মৃত্যু মানে আত্মার নতুন যাত্রা। তাহলে সত্যিটা কোথায়? আসো খুঁজে দেখি মৃত্যুর সময় শরীরে কি ঘটে। বিজ্ঞান, যখন মানুষ মরে তখন আসলে কি হয়? প্রথমে হৃৎপিণ্ড ধীরে ধীরে থেমে যায়, তারপর মস্তিষ্কে অক্সিজেন পাওয়া বন্ধ হয়,
কয়েক মিনিটের মধ্যে ব্রেইন সিগন্যাল বন্ধ হয়ে যায়, শরীর ঠান্ডা হতে শুরু করে, পেশিগুলো শক্ত হয়ে যায়। বিজ্ঞানীরা এটাকেই বায়োলজিক্যাল ডেথ বলে। তাদের মতে মৃত্যু মানে হলো শরীর আর কাজ করছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক গবেষণা বলছে মৃত্যু ঘোষণার পরও মস্তিষ্ক কিছুক্ষণের জন্য সক্রিয় থাকে। কেউ কেউ মৃত্যুর পরেও শব্দ শুনতে পান, কেউ কেউ আলো বা টানেল দেখেন। এটাকেই বলে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। বিজ্ঞান বলে মৃত্যু মানে সব শেষ। দর্শন বলে মৃত্যু মানে নতুন যাত্রার শুরু। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে আত্মা অমর, কেবল শরীর পরিবর্তিত হয়। বৌদ্ধ দর্শন বলে মৃত্যুর পর চেতনা নতুন রূপ নেয়। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে মৃত্যুর পর বিচার হবে, তারপর স্বর্গ বা নরক। সুফি সাধকরা বলেন মৃত্যু মানে আল্লাহর সাথে মিলন। আর ওশো বলেন মৃত্যু মানে ঘুমের মতো। যেমন ঘুম থেকে তুমি প্রতিদিন নতুন হয়ে ওঠো, ঠিক তেমনই মৃত্যুর পর তুমি নতুন রূপে জন্ম নাও। বিজ্ঞানীরা যেটা ব্যাখ্যা করতে পারে না। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। অনেক মানুষ বলেছে মৃত্যুর মুহূর্তে তারা শরীরের বাইরে ভেসে উঠেছিল। অনেকে আলো দেখেছে, কারো কারো মনে হয়েছে তারা ভালোবাসা আর শান্তিতে ভেসে যাচ্ছে। বিজ্ঞানীরা এখনও এর ব্যাখ্যা দিতে পারেনি। তাদের মতে এটা মস্তিষ্কের শেষ খেলা। কিন্তু দর্শন বলে এটা হলো আত্মার যাত্রার প্রমাণ। ওশো বলেছিলেন যদি তুমি মৃত্যুর সময় সচেতন থাকতে পারো, তবে তুমি দেখবে তুমি মারা যাচ্ছ না, বরং অন্য দরজায় প্রবেশ করছো। বিজ্ঞান যেখানে থামে, দর্শন সেখান থেকে শুরু। বিজ্ঞান থেমে যায় দেহের মৃত্যুর পর, দর্শন শুরু হয় দেহের মৃত্যুর পর। বিজ্ঞান তোমাকে বলে তুমি মরে গেলে সব শেষ, কিন্তু দর্শন বলে তুমি মরে গেলে সব শুরু। এই পার্থক্যটাই আসল রহস্য। ওশো বলেন বিজ্ঞান তোমাকে বাইরের জগৎ বোঝায়, দর্শন তোমাকে ভেতরের জগৎ বোঝায়। মৃত্যুর রহস্য কেবল ভেতরের জগতে বোঝা যায়। মৃত্যুর পাঠ আমাদের জন্য কি? প্রথম পাঠ, বিজ্ঞান শিখো, দর্শন মানো। শুধু বিজ্ঞান দিয়ে মৃত্যু বোঝা যাবে না। দ্বিতীয় পাঠ, মৃত্যুকে ভয় নয়, কৌতূহল দিয়ে দেখো। এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য। তৃতীয় পাঠ, সচেতন থাকো। ওশো বলেছেন যদি তুমি মৃত্যুর সময় সম্পূর্ণ সচেতন থাকো, তবে তুমি মৃত্যুকে অতিক্রম করতে পারবে। এখন তোমার জন্য ছোট্ট এক্সপেরিমেন্ট। আজ রাত ঘুমানোর আগে চোখ বন্ধ করে কল্পনা করো তোমার শরীর থেমে যাচ্ছে, শ্বাস ধীরে হচ্ছে, আর তুমি শরীর থেকে আলাদা হয়ে ভেসে যাচ্ছ। ভাবো না যে এটা ভয়ের ব্যাপার, বরং এটা নতুন যাত্রার দরজা। যদি তুমি এই মেডিটেশন প্রতিদিন করো, তাহলে মৃত্যুর ভয় ধীরে ধীরে মুছে যাবে। বন্ধু, বিজ্ঞান বলছে মৃত্যু মানে শরীরের শেষ। দর্শন বলছে মৃত্যু মানে আত্মার যাত্রা। আর ওশো বলছেন মৃত্যু মানে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। তাহলে তুমি কি করবে? তুমি বিজ্ঞান জানবে, দর্শন বুঝবে, আর মৃত্যুকে জীবনের সবচেয়ে বড় উৎসব বানাবে। মৃত্যুর ধর্মীয় ব্যাখ্যা তুমি কি জানো? প্রতিটি ধর্ম মৃত্যুকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সব ব্যাখ্যার ভেতরে আছে একটাই সত্য, মৃত্যু শেষ নয়, এটা এক দরজা। হিন্দুরা বলে আত্মা অমর, বৌদ্ধরা বলে পুনর্জন্ম, খ্রিস্টানরা বলে বিচার দিবস, সুফিরা বলে মিলন। আর ওশো বলেন মৃত্যু হলো সবচেয়ে বড় রহস্য। তাহলে সত্যিটা কোথায়? আসো একসাথে খুঁজে দেখি। হিন্দু ধর্মে মৃত্যু। হিন্দু দর্শন বলে আত্মা আত্মন অমর, দেহ কেবল পোশাক যা মৃত্যুর সঙ্গে বদলে যায়। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। মৃত্যুর পর আত্মা যাত্রা করে অন্য জীবনে। যদি কর্ম ভালো হয় তবে উত্তম জন্ম হয়, যদি কর্ম খারাপ হয় তবে কষ্টকর জন্ম হয়। এটাকে বলে পুনর্জন্ম ও কর্মফল। বৌদ্ধ ধর্মে মৃত্যু। বৌদ্ধ দর্শন একটু আলাদা। বুদ্ধ বলেছেন আত্মা বলে কিছু নেই, সবই অনিত্য, তবে চেতনার ধারা, কনসিয়াসনেস স্ট্রিম, মৃত্যুর পরও চলতে থাকে। যেমন এক মোমবাতির আগুন থেকে আরেক মোমবাতি জ্বলে ওঠে, ঠিক তেমনি এক জীবনের চেতনা অন্য জীবনে প্রবাহিত হয়। এখানেও পুনর্জন্ম আছে, তবে আত্মার স্থায়িত্ব নেই। জীবন মানে পরিবর্তন, মৃত্যু মানে নতুন ধারার সূচনা।
খ্রিস্টান ধর্মে মৃত্যু। খ্রিস্টান ধর্মে মৃত্যু হল জীবনের হিসাব দেওয়ার দিন। বাইবেলে বলা হয়েছে, মৃত্যুর পর মানুষ বিচার দিবসে উঠবে। সৎকর্মীরা যাবে স্বর্গে, অসৎকর্মীরা যাবে নরকে। তাদের মতে মৃত্যু হল চিরন্তন ভাগ্যের সিদ্ধান্ত। সুফি ও ইসলামিক মিস্টিসিজম। সুফি সাধকরা মৃত্যুকে বলেন ওয়ালিমা, অর্থাৎ প্রেমিকের সাথে মিলনের দিন। তাদের মতে মৃত্যু মানে আল্লাহর সাথে ফিরে যাওয়া। মৃত্যু মানে প্রেমের পূর্ণতা। রুমি বলেছেন, যেদিন আমি মারা যাব সেদিনকে শোক দিবস ভাবো না। সেদিন হলো আমার প্রেমিকের সাথে বিয়ের দিন। সব ধর্মের মিল, যদিও ভিন্ন ভিন্ন ভাষায় বলা হয়েছে, সব ধর্ম একটাই কথা বলছে, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে যাত্রা। কেউ বলছে পুনর্জন্ম, কেউ বলছে বিচার, কেউ বলছে মিলন, কিন্তু কেউই মৃত্যুকে একেবারে শেষ বলছে না। ওশোর দৃষ্টিভঙ্গি। ওশো বলেছিলেন, সব ধর্মই মৃত্যুকে নিয়ে সুন্দর কথা বলেছে, কিন্তু আমি বলি, ধর্মকে বাদ দাও, মৃত্যুকে নিজে অভিজ্ঞতা করো। তার মতে মৃত্যু হলো ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা কোনো বই, কোনো শাস্ত্র, কোনো পুরোহিত বোঝাতে পারবে না। ওশো বলেন, যদি তুমি মৃত্যুর মুহূর্তে সম্পূর্ণ সচেতন থাকো, তবে তুমি দেখবে মৃত্যু মানে শেষ নয়, এটা হলো এক নতুন দরজা। আমাদের জন্য শিক্ষা। প্রথম শিক্ষা, ধর্মগুলো ভিন্ন হলেও আসল মেসেজ একই। দ্বিতীয় শিক্ষা, মৃত্যু মানে রূপান্তর, শেষ নয়। তৃতীয় শিক্ষা, মৃত্যুর সত্য বুঝতে হলে শুধু বিশ্বাস নয়, অভিজ্ঞতা দরকার। ওশো বলতেন, তুমি যত বেশি ধ্যান করবে তত বেশি বুঝবে মৃত্যু আসলে কোনো ভয় নয়, এটা মহা রহস্য। আজকের জন্য তোমার কাজ, 1, বসো শান্ত হয়ে 10 মিনিট চোখ বন্ধ করো। 2, নিজেকে জিজ্ঞেস করো, মৃত্যুর পর আমার সাথে কি ঘটবে। 3, যে উত্তর আসবে সেটা লিখে রাখো। তুমি হিন্দু হলে হয়তো পুনর্জন্ম ভাববে, তুমি খ্রিস্টান হলে হয়তো স্বর্গ নরক ভাববে, তুমি সুফি হলে হয়তো মিলন ভাববে, তুমি ধ্যান করলে হয়তো নিঃশব্দ রহস্য অনুভব করবে। কিন্তু যাই হোক, এটা তোমার ব্যক্তিগত যাত্রা। বন্ধু, হিন্দুরা বলে আত্মা অমর, বৌদ্ধরা বলে চেতনা চলমান, খ্রিস্টানরা বলে বিচার হবে, সুফিরা বলে মিলন হবে, আর ওশো বলেন অভিজ্ঞতা করো। তাহলে তুমি কি করবে? তুমি পড়বে, শুনবে, ভাববে, কিন্তু সবচেয়ে বড় কথা, অভিজ্ঞতা করবে। কারণ মৃত্যু হলো সেই রহস্য যা বই থেকে নয়, ভেতরের নীরবতা থেকে জানা যায়। বিজ্ঞান বলে মৃত্যু মানে শেষ, কিন্তু অনেক মানুষ বলেছেন মৃত্যুর মুহূর্তেও তারা বেঁচে ছিলেন। এটাই হলো নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। মৃত্যুর প্রায় কাছাকাছি অবস্থায় দেখা এক অদ্ভুত জাগ্রত বাস্তবতা। ওশো বলেন, মৃত্যু মানে শেষ নয়, এটা হলো অভিজ্ঞতার দরজা। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স কি? নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স হলো এমন একটি অভিজ্ঞতা যখন কেউ মৃত্যুর খুব কাছে থাকে কিন্তু পুনরায় বেঁচে ফিরে আসে। এই অভিজ্ঞতায় মানুষ প্রায়শই বলছেন তারা শরীরের বাইরে ভেসে গেছে, একটি উজ্জ্বল আলো বা টানেল দেখেছে, অতীতের মুহূর্তগুলো মুহূর্তের মধ্যে দেখতে পেয়েছে, অবিরাম শান্তি বা ভালোবাসা অনুভব করেছে। বিজ্ঞান এটিকে মস্তিষ্কের শেষ খেলা হিসেবে ব্যাখ্যা করতে চায়, কিন্তু অনেক অভিজ্ঞতা বিজ্ঞানের সীমার বাইরে যায়। এলিনার, একজন নারী হৃদরোগে মৃত্যুর কাছাকাছি পৌঁছেছিলেন। তিনি বলেন, আমি আমার দেহের বাইরে ভেসে যাচ্ছিলাম। আমি সমস্ত পরিবারকে দেখে বুঝতে পারছিলাম তারা কষ্ট পাচ্ছে। আমি নিজেকে শান্ত দেখছিলাম। 2 মাইকেল, একটা দুর্ঘটনার সময় তিনি 2 মিনিটের জন্য বেঁচেছিলেন। তিনি বলেন, একটা উজ্জ্বল আলো আমার দিকে টানছিল। আমি ভয় পাইনি, বরং শান্তি অনুভব করেছি। একটা বার্তা পেয়েছি, ভয় পাওয়ার দরকার নেই। জীবন এক চক্র। 3 সুন্দরের অভিজ্ঞতা। একজন বাচ্চা হৃদরোগে মারা যাচ্ছিল। তিনি বলেন, আমি আমার পুরনো বন্ধুদের সঙ্গে খেলতে গেলাম। শরীরের দুঃখ আর কষ্ট কোথাও নেই, ভালোবাসা, আনন্দ, শান্তি সবই ছিল। বিজ্ঞান বলে অক্সিজেন কমে গেলে মস্তিষ্ক হালকা করতে শুরু করে। সেরোটোনিন ও ডোপামিনের হ্রাস মৃত্যুপ্রায় অবস্থায় স্বপ্নের মতো অনুভূতি তৈরি করে। কিন্তু দর্শন বলে এটা শুধুই মস্তিষ্কের খেলা নয়,
এটা আত্মার একটি ঝলক, মৃত্যুতে অভিজ্ঞতার প্রমাণ। ওশো বলেছেন, যে মানুষ মৃত্যুর দিকে তাকাতে সাহস পায় সে দেখবে মৃত্যু মানে শেষ নয়। এটি হলো একটি নতুন অভিজ্ঞতা যা দেহে সীমাবদ্ধ নয়, এক ভয় হারানো নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দেখায় মৃত্যু ভয় পাওয়ার মতো কিছু নয়। যারা এই অভিজ্ঞতা পেয়েছে তারা জীবনের প্রতি ভয় কমে গেছে। দুই, ভালোবাসা। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সতে প্রায় সবাই এক বিষয় অনুভব করেছেন, ভালোবাসা এবং শান্তি। এটাই ওশোর শিক্ষা, মৃত্যুর আগে ভালোবাসা বেঁচে থাকো। 3, জীবনের মূল্য বোঝা। যারা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের অভিজ্ঞতা পেয়েছেন তারা ছোটখাটো ঝগড়া, লোভ, হিংসা এড়াতে শিখেছেন। কারণ মৃত্যুর সান্নিধ্যে আসলে বোঝা যায় জীবন সীমিত। ওশো বলেন, মৃত্যুর সময় অভিজ্ঞতা পাওয়া এটি মৃত্যু বোঝার সবচেয়ে বড় উপায়। তুমি যদি সচেতন থাকো তুমি দেখবে মৃত্যু মানে শেষ নয়, এটা জীবনের আরও গভীর স্তর। ওশো বলতেন, মৃত্যুর ভয় দূর করতে হলে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের মতো অভিজ্ঞতা দরকার নেই। প্রতিদিন সচেতনভাবে বাঁচো, প্রতিদিন মৃত্যুকে মনে রাখো। এভাবেই তুমি মৃত্যুকে নীরবে, শান্তভাবে অভিজ্ঞতা করতে পারবে। 1 ঘন্টা নিরিবিলি বসে চোখ বন্ধ করো। 2, কল্পনা করো তুমি শরীরের বাইরে ভেসে যাচ্ছ। 3, তোমার চারপাশে ভালোবাসা, আলো, শান্তি ছড়িয়ে আছে। 4, অনুভব করো ভয় নেই, শুধু উপস্থিতি। এই অভ্যাস করলে মৃত্যুর ভয় কমে যাবে, জীবনের প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে। ওশোর মতো তুমি মৃত্যুকে বন্ধু বানাতে পারবে। বন্ধু, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দেখায় মৃত্যু ভয় নয়, অভিজ্ঞতা। দর্শন দেখায় মৃত্যু মানে এক নতুন যাত্রা। ওশো দেখায় মৃত্যু মানে সবচেয়ে বড় রহস্য যা সচেতনতার মাধ্যমে বোঝা যায়। মনে রেখো, যে মানুষ মৃত্যু বোঝে সে জীবনকে জিতে যায়। যে মানুষ জীবনকে জিতে যায় সে মৃত্যুকেও বন্ধু বানাতে পারে। ওশো মৃত্যুর শিক্ষা দিয়ে প্রোডাক্টিভ জীবন। বন্ধু, মৃত্যু আসবেই, কিন্তু তুমি কি চাও জীবনকে শুধু ক্ষণিকের আনন্দে নষ্ট করতে, নাকি প্রতিটি মুহূর্তকে শক্তিশালীভাবে বাঁচতে? ওশো বলেন, মৃত্যুকে মনে রাখলে জীবন হয়ে যায় এক অলিম্পিক অ্যাডভেঞ্চার। চল আজ দেখব কিভাবে মৃত্যুর শিক্ষা তোমার জীবনকে প্রোডাক্টিভ করে তুলতে পারে। মৃত্যুর শিক্ষা জীবনে প্রয়োগ। বন্ধু, মনে করো যদি তুমি জানো কাল তোমার শেষ দিন, তুমি কি করবে? তুমি আজই কাজ শুরু করবে, তুমি আজই ভালোবাসা দাও, তুমি আজই ক্ষমা করবে। ওশো বলেন, মৃত্যুকে মনে রাখলে সময় অমূল্য হয়ে যায়। তুমি আর কোনো সময় নষ্ট করবে না। তাই জীবনকে প্রোডাক্টিভ বানাতে চাইলে 1, প্রতিদিনের লক্ষ্য ঠিক করো। 2, ছোট কাজকেই গুরুত্ব দাও। 3, কালকের জন্য সব পিছনে রাখো না। প্রোডাক্টিভিটি এবং মানসিক ফোকাস। মৃত্যু আমাদের শেখায় সময় সীমিত, তাই সব কাজ ফোকাস দিয়ে করতে হবে। 1, প্রতিদিনের টু ডু লিস্ট বানাও। 2, সর্বোচ্চ 3টি গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও। 3, প্রতিটি কাজ শেষ হলে কৃতজ্ঞতা অনুভব করো। ওশো বলেন, যে মানুষ সচেতনভাবে প্রতিটি মুহূর্ত বাঁচে সে প্রতিটি কাজেই পূর্ণতা পায়। এটাই প্রোডাক্টিভিটি। এটি শুধুই ব্যস্ততা নয়, প্রোডাক্টিভিটি ভালোবাসা কম। প্রোডাক্টিভ হতে মানে শুধু অফিসের কাজ শেষ করা নয়। পরিবারকে সময় দাও, বন্ধুদের সাথে সংযোগ রাখো, নিজের ভিতরের শান্তি খুঁজে নাও। ওশো বলেন, যে মানুষ হৃদয় দিয়ে কাজ করে সে কখনো সময় নষ্ট করে না। কাজ, ভালোবাসা, ধ্যান, এই 3টাই জীবনকে প্রোডাক্টিভ করে। মনে রেখো, মৃত্যুকে মনে রাখলে তুমি শুধু ব্যস্ত থাকবে না, তুমি অর্থপূর্ণ জীবন বাঁচবে। 5 মিনিট ধ্যান করো এবং মৃত্যুকে মনে করো। 2, লিখো আগামী 24 ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ কি করবে। 3, প্রতিটি কাজ শেষ হলে নিজেকে হাই ফাইভ দাও। এই অভ্যাস করলে তুমি প্রতিটি দিন পূর্ণভাবে বাঁচবে। তুমি নিজের সময়কে শক্তিশালীভাবে ব্যবহার করবে। তুমি জীবনের ভয় দূর করে প্রোডাক্টিভিটি বাড়াবে। বন্ধু, ভিডিওটি যদি তোমার জন্য শিক্ষণীয় হয় কমেন্টে লিখো তুমি আজকের চ্যালেঞ্জ শুরু করবে কিভাবে। লাইক করো যদি মৃত্যু এবং জীবন সম্পর্কে তোমার দৃষ্টি বদলায়। শেয়ার করো সেই বন্ধুর সঙ্গে যাকে এই ভিডিও দেখে জীবন বদলানোর প্রেরণা দিতে চাও। ওশো বলেছেন, অভিজ্ঞতা ভাগ করলে বৃদ্ধি পায়।
যেভাবে তুমি অন্যকে সাহায্য করবে, মৃত্যুর শিক্ষা আরও শক্তিশালী হয়ে যাবে। বন্ধু, মনে রেখো, মৃত্যু নিশ্চিত। জীবন ছোট, সময় সীমিত, কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি আজ থেকেই প্রোডাক্টিভ হয়ে উঠতে পারো। তুমি আজ থেকেই ভালোবাসা, ক্ষমা এবং কর্মে নিজেকে পূর্ণ করতে পারো। তুমি আজ থেকেই মৃত্যুকে বন্ধু বানিয়ে জীবনের প্রতিটি মুহূর্তে জ্বলে উঠতে পারো। যে মানুষ মৃত্যুকে বন্ধু বানায়, সে জীবনের প্রতিটি মুহূর্তকে সোনায় ভরিয়ে দেয়। ওশো, এখন কমেন্ট করো তোমার আজকের 3টি গুরুত্বপূর্ণ কাজ কি হবে, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুকে প্রেরণা দাও।